আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে আমি কিঞ্চনের বিষয় হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেটা হচ্ছে সালাফদের নীতি, তার ব্যাখ্যা এবং পদ্ধতি। এই শব্দ দিয়ে কী বোঝানো হচ্ছে? এটাকে বর্তমান সালাফি, যেহেতু সালাফদের নীতি, তাহলে সালাফি আলিমরাই বলতে পারবেন। তো সালাফি আলিমরা ব্যাখ্যা করেছেন, এটা হলো ফাহমুস সালাফ। আপনি কিভাবে সালাফে সালেহিনদের ব্যাখ্যা অনুযায়ী, বুঝ অনুযায়ী আপনি দ্বীনকে নেবেন, এটাকে আমি আপনাদের সামনে আরও সহজে এবং তার পারিভাষিক আসলে আমাদের সামনে এবং সবার সামনে সুপরিচিত শব্দ দিয়ে আমি ব্যাখ্যা করেছি। এটা হলো সালাফদের নীতি, ফাহাম, তাদের বুঝ। এটা নিয়ে অনেকেই কনফিউজ হয়ে যান যে এটা কী আরেকটা জিনিস, অথচ এই ফাহামের মূল সূত্র একেবারে হুবহু ওই শব্দে আসছে। ওই যে আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে যেটা রেখে গেছেন এটা আর কিছু না। এরপরে শেষে এটা আছে, ওসিয়ত আছে। তারপরে তিনি কি বললেন, যেটা হলো ফাহাম, একটা বুঝ, যেটা হলো আল্লাহর কোনো বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন। তাহলে এখানে কি আছে? কোরআন সুন্নাহ, এর মধ্যে আবার বুঝের বিষয় আছে, এবং এটা আপনারা সহজেই বুঝতে পারেন উদাহরণ দিলে। যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন যে ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম হাইসু সাকিফতুমুহুম, যেখানেই মুশরিকদেরকে পাও তোমরা হত্যা করো। এখন এখানে বুঝের বিষয়টা কি? এখানে নীতির বিষয়টা কি? যে নীতির বিষয় হলো যে এখানে হত্যা করা কি আল্লাহ যে বললেন যেখানেই তোমরা পাও, এটা কি উদ্দেশ্য? না, উদ্দেশ্য হলো পরিস্থিতি অনুযায়ী, পরিবেশ অনুযায়ী, যুদ্ধের ময়দান, তারপরে আরও যখন তাদের সেই চুক্তি ভঙ্গ করবে, এমনকি সে হত্যা করবে কে, কোন সময়, যে কোনো একজন মানুষ করতে পারবে, কোন সময়, এটা হলো সরকারের দায়িত্বে। এইটা হলো বুঝের বিষয়। এখান থেকে কথায় বলা হয় যে 1 মণ ইলমের সাথে 9 মণ আক্কেলের দরকার। এই বুঝ যদি না থাকে, তাইলে আমরা যেমন দলিল দিচ্ছি যে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া বলে, যে দয়াময় আরশে আজিমের উপর সমুন্নত, তারাও দলিল দেবে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, যে আমি হচ্ছি তাদের শিরা প্রদানের চেয়ে আরও নিকটে। ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে আছেন। এই জায়গায় ফাহমুস সালাফ দিয়ে আপনি এটাকে একেবারে নিক্তিতে মেপে ছিপিয়ে এঁটে আপনি ব্যাখ্যা সুস্পষ্ট করবেন যে না, সালাফে সালেহিনরা সবাই মিলে বলেছেন যে এটার আসল ব্যাখ্যা হলো এটা, এটার প্রধান এবং আসল অর্থ হলো এটা, যে আল্লাহ রাব্বুল আলামিন সত্তাগতভাবে আছেন আরশে আজিমের উপরে, তার সিফাত এবং গুণের দিক থেকে তিনি তার সিফাতগুলো সর্বত্র বিরাজমান। ফাহমুস সালাফ সালেহ এসে কি করে কোরআনের যে ইজমালি কথা, কোরআনের যে মুদ্দা কথা, কোরআনের যে সেই অস্পষ্ট কথা, সেটাকে হাদিস এসে যেমন সুস্পষ্ট করে, ঠিক ফাহমুস সালাফ এসে, সালাফদের নীতি এসে কোরআন এবং সুন্নাহ উভয়টার যেই বক্তব্যগুলো অস্পষ্ট অথবা যেই বক্তব্যগুলো পরস্পর বিরোধী, সেগুলোকে এসে ফিক্সড করে দেয়, সুনির্ধারিত করে দেয়। ফাহমুস সালাফ তাইলে আমাদের জন্য কত প্রয়োজনীয়! এটা ছাড়া আমাদের সঠিক ব্যাখ্যা নিয়ে দ্বন্দ্ব লেগে যাবে। পরে আসতেছে যে একটা শুভা সংশয়, আমরা সেটার উত্তর দিব। এইভাবে উদাহরণ নেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 158 নম্বর আয়াতে বলেছেন যে ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা, সাফা মারওয়ার কথা উল্লেখ করতে গিয়ে বলেছেন যে কোনো অসুবিধা নাই, কোনো পাপ নাই যে এই দুটার মধ্যে মধ্যবর্তী স্থানে মানুষ কি করে তওয়াফ করে, প্রদক্ষিণ করে। তা কোনো অসুবিধা নেই, মানুষ কোন জায়গায় করে, নো প্রবলেম, কহান মানে করলে সমস্যা নাই, কিন্তু এটা করতেই হবে। এটা কি যেখানে করতেই হবে এখানে মানুষ বলে কি যে না, এটা না, এটা করলে কোনো সমস্যা নেই? না, যেখানে করতে হবে এটা না করলে অবশ্যই সমস্যা আছে, এবং করাটা অবশ্যই জরুরি। কিন্তু ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো যে সঠিক ফতোয়া অনুযায়ী, বিশুদ্ধ মত অনুযায়ী, এবং যারাই আলহামদুলিল্লাহ উমরা করতে যান, আহলুস সুন্নাহ ওয়াল জামাত সালাফে সালেহিনদের নীতি অনুযায়ী যারা ফতোয়া নেন, তাদের কাছে সাফা মারওয়ার সাই এটা কি? এটা হলো ফরজ, রুকুন। এক মাযহাবের অনুসারীদের নিকটে এটা ওয়াজিব মাত্র, তাও ওয়াজিব। কিন্তু শব্দটা কি বলতেছে? নো প্রবলেম, তওয়াফ করলে কোনো অসুবিধা নাই, শুধু অসুবিধা নাই এতটুকু এলাওয়েড বিষয়টা মাত্র। তাহলে এটা মুবাহকে বলা হয়, মুবাহ, এটা দিয়ে মুবাহ বুঝে পরিভাষায়। কিন্তু শরঈ অবস্থান তার কোথায়? শরঈ অবস্থান হলো তার ফরজ এবং ওয়াজিব পর্যায়ে। আল্লাহু আকবার। এইভাবেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অনুযায়ী বিবাহ করা সুন্নাহ, এবং অনেকে বলেন যে মিষ্টি খাওয়া সুন্নাহ। এটা আরেকটা প্রসঙ্গে আর কি উদাহরণ দেওয়া হয়, আর এখানেও মিলবে সুন্নাহ সুন্নাহ যে পার্থক্য আছে না। তো বিবাহ এমন একটা কাজ যেখানে ইসলামের যে 5টা বিধান আছে, ফরজ, ওয়াজিব, সুন্নাহ, মুস্তাহাব, তারপরে মাকরুহ, তারপরে মুবাহ, মানুষের অবস্থা ভেদে এই 5টা বিধানই প্রযোজ্য হবে। মানে কারো ক্ষেত্রে ফরজ হবে, কারো ক্ষেত্রে ওয়াজিব হবে, কারো ক্ষেত্রে সুন্নাহ বা মুস্তাহাব হবে, কারো ক্ষেত্রে মুবাহ মোটের উপর জায়েজ হবে, কারো ক্ষেত্রে এটা মাকরুহ বা হারাম হয়ে যাবে।
আল্লাহু আকবার। প্রধানত বাক করতে গেলে তাহলে ফরজ ওয়াজিব করতে নেওয়া হয়, এরপরে হলো আপনার জায়েজ, সুন্নাহ বা মুস্তাহাব, তারপরে হলো জায়েজ, তারপরে মাকরুহ, তারপরে হারাম। কারো ক্ষেত্রে এটা হারামও হবে। এই যে কোন অবস্থায় কার জন্য হারাম হবে, এটা কিসের ব্যাখ্যা, এটা এই ব্যাখ্যাটা ফিক্স করবে কি? ওইটা হলো সালাফদের নীতি। ওটাও আরেক দিক থেকে ফিকহের দিক থেকে হবে উসুল ফিক, প্রিন্সিপালস অফ জাসপ্রিডেন্ট, উলুমুল হাদিস, মুস্তালাহুল হাদিস, হাদিসেরও কিন্তু উসুল আছে। তাহলে পরে কাওয়াইদ ফিকহিয়া, ফিকহের গ্রামারও আছে। এগুলো সব ফাহমুস সালাফের ভিতরে শামিল। আকীদা থেকে নিয়ে আমল পর্যন্ত, আখলাক পর্যন্ত, মুআমালাত পর্যন্ত। আল্লাহু আকবার। কোরআন থেকে নিয়ে, সুন্নাহ থেকে নিয়ে, এমনকি আপনি যে এরপরে ফিকহি মাসাইল এগুলো নির্ণয় করবেন, এখানে ফাহমুস সালাফটা এত জরুরি, এত জরুরি, এত জরুরি যে ওখানে আরেকটা পরিভাষা আছে ইজমা, ওটা একটা বিশেষ পরিভাষা, সেটা নিয়ে আলাদা আলোচনা করার দাবি রাখে। ওই জায়গাতেই কিন্তু এটা বসেছে, ওইটা বিশেষ এবং সাব্যস্ত হওয়া লাগবে। এটা হলো একদিক থেকে আরো ব্যাপক, যে পুরা দিনটাই বুঝতে হয় সালেফে সালেহিনদের নীতির অনুযায়ী, উপরে ভিত্তি করে, এবং এটা কত আমাদের জন্য উপকারী, তার ফিডব্যাকটা কি পরিমাণ জানলে আরো আনন্দের বিষয় হবে। যে কোরআন থেকে আপনি ব্যাখ্যা নিতে গেলে আপনার ব্যাখ্যা সঠিক হচ্ছে কিনা বেঠিক হচ্ছে আপনি বুঝতে পারছেন না, ওই যে নীতির সাহায্য নিলে হাদিসটা বুঝতে পারছেন না। কিন্তু সালাফদের ফাহাম, সালাফদের নীতিতে যদি আপনি আসলেই সাব্যস্ত হয়ে যায় এবং ইজমাটা সাব্যস্ত হয়ে যায়, এটাকে বলা হয় অকাট্য। যে অর্থের দিক থেকে, ব্যাখ্যার দিক থেকে এটা অকাট্য, তো পাওয়ারের দিক থেকে কোরআন তো উপরে, এটা একেবারে মানে বলা বাহুল্য। সুন্নাহ সেও ইজমা এবং ফাহমুস সালাফের উপরে বলা বাহুল্য। কিন্তু আপনি যেটা নীতি অনুযায়ী যেটা বুঝবেন, ওই যে অঙ্ক হলো কিনা সেটা সূত্র দিয়ে মাপবেন। এই জায়গায় অকাট্য কোনটা? অকাট্য হলো ইজমা, অকাট্য হলো ফাহমুস সালাফ। এটা প্রকৃত আহলুল হাদিসরা, যারা আহলুল হাদিস এবং আহলুল হাদিসের আসল ইমাম যারা, এরা সবাই স্বীকার করে গেছেন। পাক ভারত উপমহাদেশের বড় বড় আলিমরা স্বীকার করে গেছেন। প্রাথমিক পর্যায়ে কেউ এমনকি এখন পর্যন্ত কেউ হয়তো আসেন, এই পর্যন্ত তারা পৌঁছতে পারেন নাই, কিন্তু নওয়াব সিদ্দিক হাসান, আল্লাহু আকবার, এই সমস্ত মুহাক্কিক আলেমদের কাছে, ঠিক তদ্রুপ আপনি যান মিয়া নাজির হোসেন মুহাদ্দিস দেহলভির কাছে, এইভাবে আরবের, সৌদি আরবের সকল আলিম উলামা, যেহেতু তারা ওইদিকে একটা মাযহাব কেন্দ্রিক ফিকহ চর্চা করতেন, তো প্রত্যেক মাযহাবের মধ্যেই এই জিনিসগুলো ওইভাবে বিন্যস্ত করা আছে, তাদের এখানে সামান্য বেগ পেতে হয় নাই। আমাদের এখানে যেহেতু ওই মাযহাব মানার বিষয়টা এখানে মাইনাস করা হয়েছে, যে কারো উপর এটা বাধ্যবাধকতায় নাই, সেখানে ওই উসুলের কথাগুলো ওইভাবে পৌঁছতে গিয়ে দেরি হয়ে গেছে। এমনকি উসুলের কিতাবগুলো পড়ানো হয়, হানাফি মাযহাবের উসুলের কিতাব পড়ানো হয়, ওটা ওই কিছু বুঝের জন্য কিছু প্রতিবাদ হয়, যেটা হাদিস কোরআনের বিপরীত হয়ে গেছে। কিন্তু এখানে আমাদের নেওয়ার কি ছিল, এই ইয়ে থেকে, সিলেবাস থেকে, এটা ওইভাবে ধরে সবাই দেয় নাই, সবাই নেওয়া নাই, যার ফলে এখন পর্যন্ত বড় একটা অংশ থেকে গেছে। এরা মনে করে যে ইজমা তো নাই, এমনকি মনে করে যে ফাহমুস সালাফ, সালাফ সালেহিনদের নীতি এটা নাই। সেই জন্য যেখানে ইমামরা বেদাত করে, দুই একটা সুন্নতের খেলাফ করে, তার পিছনে নামাজ হবে না ফতোয়া দিয়ে বসে আছে। অথচ সালাফদের নীতি অনুযায়ী, এবং এটা দলিলও আছে হাদিসের কথা, ওই যে হাদিসের কথা তারা নিয়ে নিছে একটা, এমনকি শেষ পর্যন্ত দেখা যায় ওই সালাফদের নীতি ভ্রষ্ট হইতে হইতে হাদিসকেও সঠিক ব্যাখ্যা থেকে আলাদা করে দেওয়া হয়েছে। এটা হলো ওখানে বর্ণনাকারীরা বলেই দিয়েছেন যে সমস্ত খলিফাদের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের অপেক্ষা না করে নিজেরা সালাত পড়তে বলেছেন ওয়াক্ত মতো, আউয়াল ওয়াক্ত মতো, এবং এরপরে ফিতনা থেকে বাঁচার জন্য তাদের সাথে গিয়ে আবার নফল হিসাবে অংশ নিতে, এই যে দ্বিতীয়টা নফল হবে, এটা একটা হাদিসে অবশ্যই আসছে। কিন্তু সালাফরা সবাই একমত, হাদিস নিয়ে যদি কেউ ভুলের মধ্যে পড়ে যায়, হাদিসটা যদি ওরকম বুখারী মুসলিমে না হয়, তা এমন অবস্থা কি ব্যাখ্যা নিবে? আল্লাহু আকবার। সালাফে সালেহিনদের নীতি হলো, যার সালাত বিশুদ্ধ তার পিছনে আপনার আমার সালাতও বিশুদ্ধ। এইভাবে তাইলে জামাত ছেড়ে একা সালাত পড়া যাবে না। এমনকি যেই একজন বেদাতের কথা এক পর্যায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার ফরজ ইবাদত কবুল না, নফল ইবাদত কবুল না, এই যে এটা কোন বেদাতির ক্ষেত্রে প্রযোজ্য? মদিনার ক্ষেত্রে সীমাবদ্ধ, নাকি না যে নিজে বেদাত উদ্ভাবন করছে, নাকি না যে বেদাত করাকে জায়েজ মনে করে? এগুলো সব ব্যাখ্যা কারা দিয়েছেন? এদেরকে বলে ফাহমুস সালাফ, মানে এরা হলো সালাফ, আর তাদের যে ব্যাখ্যাটা হলো ফাহমুস সালাফ। আচ্ছা, বুখারী শরীফ তো বড় ভলিউমে, আমাদের ভারতবর্ষের 2 ভলিউমে, এখানে হয়তো 2 থেকে 3-4 ভলিউমে, 14 খণ্ডে যে ফতহুল বারীর ব্যাখ্যা, এটা কি? এটার দরকারই বা কি ছিল? পুরাটাই তো ওই ফাহাম মুসালাফ, ওইটাকে ব্যাখ্যা করতে গিয়ে কেউ যদি গোলামি করে, পক্ষপাতিত্ব করে, এই মাযহাবের স্কুল অফ থট যে 4টা আছে প্রধানত, তাইলে এটা তার দোষ, সেখানে তো আমরা কেউ মানব না। কিন্তু আমরা যদি আবার ফাহমুস সালাফকে ডিনাই করি, অগ্রাহ্য করি, তাইলে
আল্লাহ মানবেন না, এই কথা মানে সাপোর্ট করবেন না, নবী সাল্লাল্লাহু সাপোর্ট করবেন না, এবং সালাফে সালিহিনদের সাহাবাত তাবিন তবে তাবিন কেউ সাপোর্ট করবেন না। তারা সবাই এই নীতির উপরে অটল ছিলেন। আগে অনেক জিনিস ওইভাবে বিন্যস্ত করা হয় নাই, পরিভাষা ওইভাবে পরিচিত ছিল না, কিন্তু পরবর্তীতে ওই কথাগুলোকেই, কোরআন সুন্নাহর কথাগুলোকে নিপুণভাবে নির্ণয় করতে গিয়ে এগুলো যখন নির্ণয় করা হয়েছে, সকল সালাফি আলিমরা, আহলুল হাদিস আলিমরা এটাকে স্বীকার করে নিয়েছে। আপনারা কি মনে করেছেন যে মদিনাতে যে আপনার মাযহাব ছিল আর ইরাকে কুফায় যেটা ছিল মাযহাব, ওটা আহলুল হাদিস, এটা আহলুর রায়, ওটা আহলুর রায় অর্থ হলো মতের উপরে আর গবেষণার উপরে, আর আহলুল হাদিস হাদিসের উপরে, এর অর্থ হলো এই হাদিস আল্লাহরা এই নীতি মানতেন না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইনারা হাদিসকে প্রাধান্য দিতেন এবং যতক্ষণ পর্যন্ত নতুন কোনো জিনিস উদ্ভাবন হয় নাই, তারা ওই গবেষণা নতুন করে সমস্যা ধরে নিয়ে এরপরে সমাধান বের করার বিপরীত ছিলেন। কিন্তু ওনারাও হাদিসের ব্যাখ্যা দিচ্ছেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ হাদিসের দার্স দিচ্ছেন, এর আগে অন্যান্য মুহাদ্দিস দিয়েছেন, ওনার উস্তাদ ইবনে শিহাব জুহরি দিয়েছেন, আল্লাহু আকবার। এগুলো সব হলো হাদিসের দার্সগুলো ফাহমুস সালাফ। ইমাম আহমদ বিন হাম্বলের ক্লাসে 5000 ছাত্র অংশ নিতেন, এটা কিসের জন্য? তাইলে ওনার মুসনাদে সবচেয়ে বেশি হাদিসের সেই ভান্ডার হিসাবে হাদিস বেশি আছে, ওটা সহিহ জয়ীফ নির্ণয় করলেই সব সমাধান হয়ে যেত। আর এরপরে যার তার ব্যাখ্যা অনুযায়ী সে নিলে এখানেই বরং অসংলগ্নতা দেখা দিত, নানা মরিন নানা কথা, কেউ শুনে না কারো কথা। এইটাকেই সুবিন্যস্ত করা, যেমন সহিটা নির্ণয় করার ক্ষেত্রে সালাফদের বুঝটা জরুরি ছিল, ঠিক তদ্রূপ এই যে নানা বক্তব্যকে এটা গুছানোর জন্য ফাহমুস সালাফ জরুরি। এখন একজন বলবে যে হ্যাঁ, বলতাম যে যেহেতু আজকে আমার সময় কমে গেছে, হাদিসের অনেক উদাহরণ বাকি থেকে গেছে, আয়াতেরই উদাহরণগুলো বাকি থেকে গেছে। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। এই যে যিনাতাকুমের প্রথম ভিত্তিটাও নিতে হবে সালাফদের বুঝ অনুযায়ী, এরপরে ওইটার থেকে আলাদা অর্থ নেওয়া হয়েছে, ওইটাও সালাফদের বুঝ অনুযায়ী। আল্লাহ বলছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা তোমাদের সৌন্দর্য অবলম্বন করো প্রত্যেকটা সালাতের সময়। আল্লাহু আকবার। মসজিদ, মসজিদ দিয়ে মসজিদ উদ্দেশ্যই না, উদ্দেশ্য হলো সালাত। আল্লাহু আকবার। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা, ইবাদতের জায়গা। তাইলে এখানে উদ্দেশ্য হলো সালাত, শব্দ মসজিদ, উদ্দেশ্য সালাত। এটা কে ঠিক করবে? ডিকশনারি দিয়ে, কোরআনেই তো মসজিদের অর্থ মসজিদেই ব্যবহার হয়েছে, হাদিসও ব্যবহার হয়েছে মসজিদের অর্থে, কিন্তু এখানে যে সালাত নিতে হবে কেন? যে কেউ এটা দিয়ে ঠেলাঠেলি শুরু করে দিবে না, এখানে এসে দেখাবে যে সালাফরা সবাই একমত যে এখানে ইনদা কুল্লি মসজিদ মানে হলো ইনদা কুল্লি সালাহ। আল্লাহু আকবার। এরপরে খুযু, এটা নির্দেশের শব্দ, নির্দেশ দিয়ে ফরজ ওয়াজিব সাব্যস্ত হয়, এটাও কারা ঠিক করেছে? সালাফরা। কিন্তু এখানে নির্দেশ, অথচ মাসআলা মুস্তাহাব, কমপ্লিট ড্রেস, সুন্দর ড্রেস হলো মুস্তাহাব, ফরজ পর্যায়ের আওরাত যেটা, এটা ঢাকলেই নামাজ আদায় হয়ে যাচ্ছে। এখানে যে স্বাভাবিক মূলনীতি হলো সেটা ফরজ বুঝায়, এখানে এসে গেল মুস্তাহাবে, এটাও কি? এটা সালাফদের নীতি, এছাড়া নির্ধারণ করার কোনো কায়দা নেই। ওই যে হালাল তুম ফাস্তাদু, সূরা মায়েদার 2 নম্বর আয়াত, তোমরা যখন হারাম থেকে হালাল হবে হজ্জের এবং উমরার কাজগুলো শেষ হওয়ার পর, বা মূল কাজগুলো শেষ হওয়ার পর যে পর্যন্ত গেলে হালাল হওয়া যায়, আল্লাহ বলছেন ফাস্তাদু, শিকার করো। নির্দেশের শব্দ, নির্দেশের ব্যাখ্যা আগে কি শুনেছেন? ফরজ হয়। কিন্তু এখন কি কেউ কি পাখি শিকার করে? কেন করেন না? এই জন্য করেন না যে আমল করে না, এই আয়াতের উদ্দেশ্য সেটা নয়, এটা হলো জায়েজ, এখানে শুধুমাত্র জায়েজ। আগেটা ছিল মুস্তাহাব। নিষেধের পরে যদি নির্দেশের শব্দ আসে, এর অর্থ হলো ওই নিষেধাজ্ঞাকে মুক্ত করে দেওয়া। তাইলে বোঝানো হচ্ছে এখানে জায়েজ আছে, চাইলে তোমরা স্বীকার করতে পারো। আর নাইলে ফাস্তাদু, এটা যদি নিজের অর্থ অনুযায়ী নেওয়া যায়, আপনি যদি মনে করেন যে না মানে দুইটা নিবেন, যার যার বুঝ অনুযায়ী নিবেন, তাইলে এখানে সহজ দুইটা বুঝ এসে যাবে, তিনটা এসে যাবে। একটা হবে ফাস্তাদু, ফরজ হয়ে গেছে, উমরা শেষ, ইহরাম থেকে আপনারা বের হয়েছেন, আপনাদেরকে স্বীকার করতেই হবে। আরেক দল বলবে যে না মুস্তাহাব, যেহেতু একটু আগে শুনুন মুস্তাহাবের উদাহরণ, না করলেও পারে, না করলে পারে। আরেক দল বলবে না না এটা মুবাহ, এটা মুঠের উপরে করলে জায়েজ, কিন্তু করার উপরে কোনো আগ্রহ নাই। এখানে যে তিনজন কিলাকিলি করে হজ এবং উমরায় মক্কার মধ্যে রক্তে লাল লাল করে দিবে, সামান্য মতের মতানুকের কারণে এগুলো হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিসের প্রসঙ্গ আজকে বাদই থেকে গেল, যেহেতু সময় পোষাবে না, আরেকদিন বলা হবে। এটা এমন একটা বিষয় যেটার উপরে বিস্তর আলোচনা হওয়া দরকার, প্রচুর পরিমাণ চর্চা হওয়া দরকার, লিখনই প্রয়োজন। আল্লাহ যদি তৌফিক দান করেন, দোয়া করেন ভালো একজন লেখক যেন এটার বিষয়ে লেখেন, আমার প্রস্তাবও থাকলো। আর শেষ কথা থাকলো, এটা হলো শুভা সংশয়, যে ওনার একটা বুঝ, ওনার একটা বুঝ, এটা তো মানুষ মাত্র হতেই পারে। তো ওনার একটা বুঝ, ওনার একটা বুঝ, এই অনুযায়ী তো আজকের যুগে এটা আরো বাড়বে। এবং এখন যেহেতু মূলনীতি ছাড়া করা হচ্ছে, আগে মূলনীতি অনুযায়ী করতে গিয়েও সেখানে তারা এইম ঠিক করতে মতানৈক্য হয়েছে। তারপরেও শেষ পর্যন্ত স্কুল অফ থটের প্রধানত ফিকহি মাসআলা মাসাইলে 4টা প্রতিষ্ঠানকে আলহামদুলিল্লাহ তামাম উম্মতে মুসলিমা যে গ্রহণ করেছেন,
এরপরও যদি দলিল কোনো বাহিরে থাকে তাইলে সেটাও আমাদের আহলুল হাদিসরা আমরা সেটা নেই। কিন্তু এই চারটাকে কি করা হয়, অবশ্যই মূল্যায়ন করা হয় ফিকহুল মুকাররন নামক যে এটা শাস্ত্র আছে যে কম্পারেটিভ ফিকহের মধ্যে। তাইলে এখানে সর্বোচ্চ 4 জন, যদি 4টা মত হয় 4জন যদি 4টা মত দেন চাইলে 4টা বিষয় হলো। কোনো সময় আছে যে 2 জন একদিকে 3 জন আরেক দিকে, মাত্র 2টা মত। কোনো সময় 2 জন একদিকে 2 জন আরেক দিকে, সব মিলে 2টা মত। কোনো সময় আছে 4 জন একদিকে, তাহলে একটা মত। কিন্তু এখন আমরা যদি এই নীতিকে বাদ দেই তাহলে 400 মত হবে, 4000 মত হবে, দাঙ্গা হাঙ্গামা হবে, মারামারি হবে, এবং কেউ কাউকে বোঝানোর জন্য কোনো কিছু পাবে না। এও বলবে আমার সাথে আয়াত আছে, উনিও বলবে আমার সাথে আয়াত আছে। একটু আগে আপনারা তার উদাহরণ শুনেছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর এর চেয়ে বড় হলো আমরা এই কোরআন সুন্নাহকে মানবো, কিভাবে মানবো এবং কোরআন সুন্নাহর আসল উদ্দেশ্য কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, যেহেতু শব্দ দেখলেন একটা, অর্থ অনেক সময় সম্পূর্ণ উল্টা, তাইলে উদ্দেশ্যটা হলো আসল। তাই উদ্দেশ্য পর্যন্ত পৌঁছতে গিয়ে আপনি আমি আমার এই বুঝ দিয়ে কি বুঝতে পারবো? কশিন কালো নয়। সালফে সালহিনরা যারা হলেন নিরপেক্ষতার দিক থেকে নিরঙ্কুশ ছিলেন, আল্লাহু আকবার, তাদের ইখলাস পর্যন্ত পরবর্তী পর্যায়ে সকল উম্মতে মুসলিমা মিলে পৌঁছতে পারবে না, যার বাস্তব প্রমাণ আজকে আমরা দেখতে পাচ্ছি। বড় থেকে বড় আলেম, বড় থেকে বড় গবেষক কিন্তু নিজের মত অনুযায়ী নিজের যেদিকে টান সেদিকে ব্যাখ্যাকে নিয়ে টেনে হেসে চলে যাচ্ছে। সালাফে সালেহিনদের মধ্যে এটা ছিল না, এবং একজনের মধ্যে থাকলেও কথার কথা সবাই মিলে এটা করতে পারতেন না। এই জন্য ইজমা এটা অকাট্য। ফাহমে সালেফে সালেহ সবাই মিলে এটা করতে পারেন না, যেহেতু তারা এমনিই এক একজনই হলেন আল্লাহু আকবার ইখলাসের দিক থেকে আমাদের তুলনায় অনেক ঊর্ধ্বে। তার চেয়ে বড় হলো এখানে যোগ্যতা, কোরআন এবং সুন্নাহর যে গভীর জ্ঞান, আরবি ভাষার উপর পাণ্ডিত্য, তাফসিরের ক্ষেত্রে তাফসিরের উসুল, হাদিসের ক্ষেত্রে হাদিসের উসুল, ফিকহের ক্ষেত্রে উসুলের যে মূলনীতি, এগুলিতে তারা পারঙ্গম ছিলেন। এটাকে বলা হয় মুজতাহিদ মুতলাক। তারা সেখানে গবেষণা করতে পারতেন, তাদের অথরিটি ছিল। শেষে একটু উদাহরণ দিয়ে শেষ করে দেই। যার অথরিটি আছে সে যদি গবেষণা করে ভুলও করে, তার ক্ষেত্রে বলা হয়েছে তার জন্য একটা সওয়াব, আর শুদ্ধ জায়গায় পৌঁছে গেলে তার জন্য ডবল সওয়াব। আপনি কি মুজতাহিদ? আজকের যুগে মুজতাহিদ কোন আলেম আছে? একজনও নেই। মোটের উপরে পৌঁছেছিলেন তার 3 জন, ইমাম আলবানী এবং ইবনে বাজ এবং ইবনে উসাইমিন। তার সাথে আরো কিছু অনেক আছেন ওইভাবে নিতে গেলে, আদওয়াউল বায়ানের লেখক ইমাম শানকিতি, এইভাবে কিন্তু প্রসিদ্ধি লাভ করেছেন এরা। এখন কোথায়? এখন একজনও পাওয়া যায় না। যদি একজনকে ধরা হয় তো সালেহ আল ফাওজান, আল্লাহু আকবার, হাফিজাহুল্লাহ, বা আরো 2-1 হয়তো আসবেন ক্ষণজন্মা, কিন্তু আর তো নাই। এখন আপনি এই যে হাতুড়ে ডাক্তারের মতো বলবেন যে আমিও ডাক্তার উনিও ডাক্তার, এরপরে মানুষ মারা গেলে আপনি আত্মহত্যার আসামি হয়ে যাবেন। কিন্তু যোগ্যতার ভিত্তিতে যদি ভুলও করেন একটা সওয়াব, আর শুদ্ধ সিদ্ধান্তের 2টা সওয়াব। এই ধরনের আরো অনেক কথা এখানে আছে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর দ্বীন সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।